বন্ধুগণ, আমাদের কাছে থাকা অতি গোপন সূত্রের খবর আরো ভয়াবহ। ষড়যন্ত্রকারীরা শুধু এই জাদুঘর উদ্বোধনেই কালক্ষেপণ করছেন না, বরং তারা ভেতরে ভেতরে চক্রান্ত করছে যে ছাত্র জনতার বা সরকারের চাপে পড়ে যদি এই জাদুঘর কোনোভাবে ওপেন বা চালু করতেই হয়, তবে তারা এটিকে প্রশাসনিক ও কাঠামোগতভাবে সম্পূর্ণ অকার্যকর ও স্থবির করে রাখবে। তারা ছক কষছে কিভাবে এই জাদুঘরকে বিভিন্ন পর্যায় থেকে প্রশাসনিক অসহযোগিতা করা যায়, কিভাবে এর বাজেট ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ আটকে রেখে এটাকে অচল করে দেওয়া যায়, যাতে মানুষ এখানে এসে সঠিক ইতিহাস না জানতে পারে এবং আন্তর্জাতিক মহলে এর মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটি অত্যন্ত সূক্ষ্ম ও বিপজ্জনক এক নীল নকশা। মন্ত্রণালয় জুলাই জাদুঘরের মালিক না, তারা কেবল ম্যানেজার বা ব্যবস্থাপক মাত্র। যা ইচ্ছা তা করার একটি জাতীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে অচল করে দেওয়ার কোনো অধিকার দেশের জনগণ তাদের দেয়নি। এই পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষ ও বিশ্বস্ত উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান সাহেবকে সুনির্দিষ্টভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এই সংস্কৃতি মন্ত্রণালয় উভয় দপ্তরের দেখভালের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে তথ্য মন্ত্রণালয়ের সকল ধরনের সভা, সেমিনার, প্রেস কনফারেন্স এবং প্রশাসনিক কাজে ডক্টর জাহিদুর রহমান সাহেবের সরব উপস্থিতি দেখা গেলেও এখন পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো আয়োজনেই তাকে দেখা যায়নি। এমনকি এই ঐতিহাসিক জুলাই জাদুঘর নিয়ে আজ পর্যন্ত ডক্টর জাহিদুর রহমানের মুখ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি এদেশের মানুষ শুনতে পায়নি। তিনি প্রতি সপ্তাহের মঙ্গলবার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা, উন্নয়ন ও নীতি নির্ধারণী বিষয় নিয়ে দেশবাসীর সামনে নিয়মিত প্রেস ব্রিফিং করেন। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয়, তার নিজের দায়িত্বে থাকা এই সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা জুলাই জাদুঘরের এই নজিরবিহীন স্থবিরতা নিয়ে তিনি আজ পর্যন্ত একটি শব্দ উচ্চারণ করেননি। আমাদের প্রশ্ন, এর আসল কারণ কি? আমাদের মনে সন্দেহ জাগে, তবে কি সংস্কৃতি মন্ত্রণালয়ের এই ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষল আমরা, সচিব কানিজ মাওলা এবং সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী খোদ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকেও কোনো কাজ করতে দিচ্ছেন না? স্বৈরাচারের পৈশাচিকতার অকাট্য প্রমাণগুলো আড়াল করার জন্য এই আমলাতান্ত্রিক সিন্ডিকেট কি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টাও তাদের মন্ত্রণালয়ের ভেতরের কাজ করার বা সত্য কথা বলার মতো কোনো ন্যূনতম স্পেস বা জায়গা পাচ্ছেন না? উপস্থিত ভাই ও বোনেরা, এই জাদুঘরের উদ্বোধন নিয়ে যারা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ, অকার্যকর করার চক্রান্ত এবং শীর্ষ নেতৃত্বকে অন্ধকার রাখার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্য বুঝতে এদেশের মানুষের খুব একটা বেশি সময় বেগ পেতে হয় না। এই জুলাই জাদুঘরে সংরক্ষিত আছে খুনি হাসিনার 17 বছরের সমস্ত পৈশাচিক অপরাধ, তার চালানো ভয়াবহ গণহত্যা এবং গুম খুনের অকাট্য সব প্রমাণ। এখানে রয়েছে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর চালানো বেআইনি নজরদারির গোপন নথি এবং সরকারি দল বিএনপির নেতাকর্মীদের উপর চালানো অমানবিক ও বর্বর নির্যাতনের জীবন্ত সব ডকুমেন্টেশন। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংস্কৃতি মন্ত্রণালয়ের ভেতরে ঘাপটি মেরে থাকা বর্তমান সচিব কানিজ মাওলা কিংবা তার পেছনে থাকা অনেকেই হয়তো মন থেকে চান না যে খুনি হাসিনার এই জঘন্য অপরাধের ইতিহাস দেশের মানুষ ও বিশ্ববাসী জানুক। তার মূলত স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছেন। একটি নিষ্ঠুর স্বৈরাচার ও তার কর্তৃত্ববাদী সরকারের নির্যাতন নিপীড়নের জ্বলন্ত প্রমাণ হিসেবে ওই স্বৈরাচ শাসকের নিজের বাসভবনকে যখন জাদুঘরে রূপান্তর করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে, তখন পতিত শাসক গোষ্ঠীর কুৎসিত চেহারা বিশ্ববাসীর সামনে আরো প্রকটভাবে ফুটে উঠবে। সম্ভবত এই ধ্রুব সত্যটাই সংস্কৃত মন্ত্রণালয়ের এই আমলা ও ব্যক্তিবিশেষদের বুকে কাঁপন ধরিয়েছে এবং এটাই তাদের মূল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আসলে স্বৈরাচারের পৈশাচিকতার প্রমাণ আড়াল করতে এই আমলাতান্ত্রিক চক্রান্তের জাল বুনেছেন। আমরা অত্যন্ত দৃঢ় ও পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই, আজ এই সংস্কৃতি মন্ত্রণালয় এবং আমলারা যে জুলাই শহীদদের পবিত্র লাশের উপর দাঁড়িয়ে, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন, যেখানে বিডিআর হত্যাকাণ্ডের নির্মম শিকার বীর দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের, শাপলা চত্বরের গণহত্যার মহান শহীদদের এবং 24 জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও রক্তাক্ত দলিল সমূহ আগলে রাখা হয়েছে,
বিগত 17 বছরের স্বৈরাচারী শাসনের নির্মম নির্যাতনের শিকার সকল মানুষের নথি যেখানে পরম যত্ন ও আমানত হিসেবে রক্ষিত আছে, তাদের সেই অমূল্য স্মৃতি ও জাতীয় নথিপত্র যদি আপনাদের চরম অবহেলা, ষড়যন্ত্র ও ইচ্ছাকৃত উদাসীনতার কারণে কোনোভাবে সামান্যতম ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়, তবে এই দেশের বীর জনতা এবং এদেশের আপামর সাধারণ মানুষ আপনাদের কোনোভাবেই ছেড়ে দিবে না। শহীদদের রক্তের আমানতের সাথে বেইমানি করার বা অবহেলা করার পরিণাম এই কানিজ মাওলা কিংবা সংস্কৃতি মন্ত্রণালয়ের কারোর জন্যই খুব একটা ভালো হবে না। এদেশের সর্বস্তরের জনগণ এর হিসাব কড়ায় গন্ডায় আদার করে ছাড়বে। আজকে জাতীয় জাদুঘরের সামনে থেকে আমাদের সুনির্দিষ্ট ও অনমনীয় দাবিগুলো হলো: 1. দ্রুততম সময়ের মধ্যে জাদুঘর উন্মুক্তকরণ। এই জুলাই স্মৃতি জাদুঘরকে অতি দ্রুততম সময়ের মধ্যে সর্বসাধারণের পরিদর্শনের জন্য সম্পূর্ণভাবে খুলে দিতে হবে। কোনো আমলাতান্ত্রিক ছুতোয় এর সময়সীমা আর একদিনও বাড়ানো চলবে না। 2. যোগ্য সংশ্লিষ্টদের বিশেষায়িত নিয়োগ। জাদুঘরের প্রশাসনিক, কারিগরি ও পরিচালনার দায়িত্বে অযোগ্য কোনো সচিব কিংবা আমলাদের পুনর্বাসন করা যাবে না। সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে যেখানে যাকে প্রয়োজন, বিশেষ করে জুলাই বিপ্লব মিউজিয়ামে তৈরির সাথে সরাসরি সংশ্লিষ্ট এবং যোগ্য ও বিজ্ঞ ও মেধাবীদের নিয়োগ সম্পন্ন করতে হবে। 3. এতদিন ধরে যারা চালু করতে ইচ্ছাকৃত করেছে, ফাইল আটকে রেখেছে এবং যারা একে ভেতর থেকে অকার্যকর করার ষড়যন্ত্রের মূল কারিগর, তাদের অবিলম্বে জবাবদিহিতার আওতায় আনতে হবে। 4. জাদুঘরে অবহেলায় পড়ে থাকা কোটি কোটি টাকার হাইটেক প্রযুক্তি এবং বিডিআর শাপলা চত্বর ও জুলাই বিপ্লবের শহীদদের অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ স্মারক সমূহের জন্য অবিলম্বে যথাযথ আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও 24 ঘন্টা মেইনটেনেন্স নিশ্চিত করতে হবে। আমরা আজ এই প্রেস ব্রিফিংয়ের মঞ্চ থেকে স্পষ্ট এবং চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, যদি অনতিবিলম্বে আমাদের এই দাবিগুলো পূরণ না করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাদুঘর চালু করা না হয়, তবে এই সময়ের পর আমরা জুলাইয়ের সকল পক্ষের শক্তিকে একত্র করব। আমরা জুলাইয়ের বীর শহীদ পরিবার, জুলাইয়ের আহত যোদ্ধা, ছাত্র জনতা এবং 24 বিপ্লবের সকল অংশীজনকে সাথে নিয়ে এক বিশাল ও শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলব। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং এই চক্রান্তের সাথে যুব সংস্কৃতি মন্ত্রী ও এই চক্রান্তের সাথে যুক্ত সংস্কৃতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত, তাদের মন্ত্রীর মসনদ থেকে নামানো না পর্যন্ত এই আন্দোলন রাজপথে বিরতিহীনভাবে চলবে। আর যে আমলা ও সচিব এই চক্রান্তের নেপথ্যে আছেন, আমরা তাদের শেষ দেখেই ছাড়বো ইনশাল্লাহ।